গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেকটা ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, বেশ 2-3 দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, কারণ মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, আবার মাঝে মাঝেই দিতে পারছি না, কারণ সোনামার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তাকে সুস্থ করার জন্য ভিডিও এডিট বা অন্য কোনো কাজ কিছুই করা হয়নি, তাই ভিডিও এডিটও করা হয়নি আর পোস্ট করাও হয়নি। তো যাক, সেসব কথা তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম মন্দারমণিতে গিয়ে আমরা কী করেছি, সেসব সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দু একটা শেয়ার করা হয়েছে, আর বাকি ছিল এই যে একটি ভিডিও। তো এই একটি ভিডিও তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, যেদিন আমরা মন্দারমণি থেকে ফিরবো তার আগের দিন, মানে ওখানে তো আমরা 2 দিন ছিলাম, তো যেদিন আমরা গিয়েছিলাম এটা হচ্ছে তার পরের দিন। যেদিন আমরা সেখানে গিয়েছিলাম সেদিনটা কিন্তু আমরা দুপুরটা তো পুরো এনজয় করেছি, কিন্তু বিকেলটা আমরা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। তার জন্য তো আমরা অনেক আফসোসও করেছি। তারপরে আমরা মনে করলাম সকলে মিলে যে না, তারপরের দিনটা আর ঘুমাবো না, মানে ভেবেছিলাম যে না, কাল আর ঘুমাবো না, আজ যা ঘুমিয়ে নিয়েছি, কাল বিকেলে অন্য একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় আর যাব? অনেকের মুখে সেখানে শুনলাম মানে অনেক কিছুই ঘোরার জায়গা আছে, লাল কাঁকড়ার বীজ বা মোহনা, অনেক কিছুই আছে, কিন্তু সেখানে আমরা যাইনি, কারণ সবার শরীরটাও অতটা বই ছিল না আর কি, ভালো লাগছিল না, তাই আমরা যাইনি, এখানেই বেশি এনজয় করছিলাম। তো সেখানেরই যেই মানুষজন মানে বসবাসকারী যারা মানুষ আছেন তাদের কাছে শুনলাম যে এখানে নাকি শুটকি মাছের আড়ত আছে। তো তার কারণে আমরা মনে করলাম যে চলো, মানে পাশেই যদি এরকম একটা জায়গা আছে তো সেখানেই ঘুরে আসি। জানি এই কথাটা শুনে তোমরা অনেকেই হাসাহাসি করবে, যারা শুটকি মাছ খাও না বা আরও অনেক মানুষ আছে, তো তারা হয়তো হাসাহাসি করতে পারে, কিন্তু এটা মানে কি বলবো, দেখার মতোই জায়গা। যেমন দেখো, আমরা যেগুলো দেখি না জীবনে সেগুলোই তো আমাদের দেখতে ইচ্ছে করে, তাই না? আর শুটকি মাছের আড়ত তো আমরা কখনোই দেখিনি, কাঁচা মাছের আড়ত, কাঁচা মাছের হাট বাজার তো আমরা অনেকেই দেখেছি। তো এই জিনিসটা দেখিনি বলেই মনে দেখার অনেকটা ইচ্ছা হলো। সবার থেকে বেশি তো আমিই বলছিলাম কখন যাবে কখন যাবে। দেখো, সবাই কিন্তু রেডি শেডি হয়ে বসেছিলাম আমাদেরই রুমটাতে। তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বিচে যাওয়ার জন্য। বিচেতে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, অনেকটা এনজয় করলাম। তারপরে সন্ধ্যের দিকটা করে এলাম হচ্ছে শুটকি মাছের আড়তে। শুটকি মাছের আড়ত বলতে সেখানে গিয়ে দেখলাম কোনো লাইট নেই, কিচ্ছু নেই, একদম অন্ধকার একটা জায়গা, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ফোনের ফ্ল্যাশ জেলে ভিডিও করলে যেটুকু আলোকিত হবে ভিডিওটা, সেটুকুই তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো, এরকম অন্ধকার জায়গার মধ্যে পুরো অনেক বাঁশ টাঙানো আছে, এই বাঁশের মধ্যে বা অনেক জাল আছে, সেই জালের মধ্যে পুরো এরকমভাবে শুকনো হচ্ছে, মানে কি বলবো, অনেক অনেক শুটকি মাছ, মানে তোমরা দেখলে তো পুরো পাগল হয়ে যাবে। আমরা প্রথমবার দেখেছিলাম, তাই আমরা তো অবাকই হয়ে যাচ্ছিলাম। বিশাল একটা জায়গা জুড়ে লম্বা করে, মানে সমুদ্রের পাড়ে ধারে ধারে অনেকটা জায়গা জুড়ে এই শুটকি মাছের আড়ত। এই আড়তটা হচ্ছে এমন, মানে কি বলবো, ওখানকারই মানে যারা মানুষ, মানে ওখানে যাদের বাড়ি, যারা ওখানে বসবাস করে, সেই বসবাসকারী মানুষের ওই যে সমুদ্রের পাড়ে পাড়ে বাড়ি আছে। তো সেই বাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে থেকেই কিন্তু তারা সমুদ্র থেকে মাছ ধরে নৌকায় করে ডাঙাতে এনে সেগুলোকে বাছাই করে, মানে যেমন তোমরা দেখছো এটা এক ধরনের মাছ, আবার যেই মাছগুলো বাঁশের মধ্যে ঝুলছে সেটা এক ধরনের মাছ। তো সেরকম ওরা আলাদা আলাদা করে করে শুকনো করে, এবার সেটাকে পাইকারি বিক্রি করে বা খুচরাও বিক্রি করে। তো আমাদেরকে কিন্তু পাইকারি দামটাই বলেছিল। দেখো, প্রথমে আমরা একজনদের বাড়িতে গেলাম, এটা কিন্তু একদম মানুষ থাকারই একটা বাড়ি, এখানে কিন্তু ফ্যামিলি নিয়েই এরা বসবাস করছে। মানে দেখছি বাড়ির গৃহবধূ থেকে আরম্ভ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারপরে বাচ্চা কাচ্চা সকলেই দেখছি এরকম শুটকি মাছ নিয়ে সবসময় নাড়াঘাটা করছে, কেউ বা বাচ্ছে, কেউ বা উল্টে পাল্টে শুকনো করতে দিচ্ছে। তো দেখো, এই কাকুটা আমাদের তাদের বাড়িতে নিয়ে গেলেন। তো তাদের বাড়িতে গিয়ে আমরা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু মাছগুলো রাখা আছে। যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু এটা দেখে অনেকটা খুশি হবে, আমি জানি। তো দেখো,
কত সুন্দর ঝোড়ার মধ্যে বা অন্যান্য আরও জায়গার মধ্যে সুন্দর করে বা বেছে ভালো করে একদম শুটকি মাছগুলো রাখা আছে। কিছু শুটকি মাছ আবার বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে ভালো করে লাট দেওয়াও আছে ঘরের মধ্যে। সেগুলো তারা বলছিলেন নাকি পাইকারি দামে বিক্রি হবে। যেমন এটা দেখছো ঘুষো শুটকি বলে, মানে ঘুষো চিংড়িগুলোকে শুকনো করে যে শুটকিগুলো হয়, আর এইটা এক ধরনের শুটকি। তো অনেক ধরনের শুটকি ছিল। দেখো এই মাছটা হচ্ছে আমি খেতে ভালোবাসি বলে, মানে লজ্জার কোনো বিষয় নয়। এই যে এই দুটো মাছ হচ্ছে আমি খেতে ভালোবাসি, তো তার কারণে আমি এগুলো জিজ্ঞেস করছিলাম যে লটিয়া শুটকি আর তরোয়াল শুটকি এইগুলো কি আছে, এগুলো দেখতে পাচ্ছিলাম না চোখের সামনে। তো তারপরে কাকুটা বললো হ্যাঁ আছে। তারপরে দেখলাম সুন্দর করে পরিষ্কার করে চাপা দিয়ে তারা রেখে দিয়েছেন, দেখে তো অনেকটাই ভালো লাগলো। ছোটোবেলা থেকেই একটা ধারণা ছিল শুটকি মাছ নাকি রাস্তার মধ্যে মানে ফেলে শুকানো হয় বা নোংরার মধ্যে শুকানো হয়, কিন্তু এখানে দেখছি মানে মোটামুটি ঠিকঠাক। মানে এত মাছ, মানে এই দুর্গন্ধযুক্ত মাছকে তো অতটা ভালোভাবে শুকনো করা কারোর পক্ষে সম্ভব নয়। দেখো প্রথমে ওই কাকুটার ঘরেতে আমরা গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদেরকে অনেকটা বেশি দাম বলছিল। তখন হয়তো জানতাম না যে দামটা বেশি বা কম, কিন্তু মনে হচ্ছিল সামনে তো আরও আড়ত আছে, তো তাদের বাড়িগুলোতে যাই তারা কীরকম দাম রেখেছে দেখি, তাদের কাছে যদি আরও বেশি মনে হয় তাহলে এখানেই এসে কিনে নেব। এরকম একটা চিন্তা নিয়ে আমরা কিন্তু আরও অন্ধকার পথ দিয়ে বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এইসব বাড়িগুলো এলাম। এসব বাড়িগুলোয় এসে দেখছি যেরকম তোমাদের ভিডিওর শুরুতেই বললাম না, এখানে বাড়ির গৃহবধূরা বলো, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা, ছোট ছোট বাচ্চা সকলেই কিন্তু শুটকি মাছ নিয়ে নাড়াঘাটা করছে। এখানে এসে দেখলাম সেরকমই। দেখো এরা কিন্তু ছোট বড় সমস্ত শুটকি মাছগুলোকে আলাদা আলাদা করছিলেন। তো তাদের সাথে এসে কথা বললাম যে কীরকম কী দাম বা আমাদেরকে বিক্রি তারা করবেন কি। তারা বললো হ্যাঁ কেন করবো না, অবশ্যই বিক্রি করব, তোমাদের পাইকারি দামেই দেবো, তোমরা কত নেবে বলো, এরকম বললো। তো আমরা অনেক সবাই ছিলাম, আমার ছোটো ননদ ছিল, বড় ননদ ছিল, ভাগ্নি ছিল, আমরা ছিলাম, মানে মোট আমরা 4টে ফ্যামিলি। তো 4টে ফ্যামিলি মিলে অনেকগুলোই মাছ কিনেছিলাম, যেই মাছটা না আমি তোমাদের দেখাতে পুরো একদমই ভুলে গেছি যে কতটা মাছ কিনেছিলাম। তো এখন আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বিশ্বাস করবে কি জানি না। আমি কিনেছিলাম 2 কিলো মতো মাছ, 2-3 কিলো মতো মাছ, আর আমার ননদরা ওরা সবাই 1 কিলো মতো কিনেছিল। আমি বেশি কিনেছিলাম কারণ শোন, আমার বাবা ঠাকুমা দাদু একরকম মাছ খেতে ভালোবাসে, আমি একরকম মাছ খেতে ভালোবাসি, আর আমার বাবার বাড়ির লোক আর একরকম মাছ খেতে ভালোবাসে। তো 3জনদের জন্য আবার আলাদা আলাদা করে মাছ কিনেছিলাম, যাতে সবার পছন্দ মতো সবাই এই পুরো শীতকালটা খেতে পারে, যেহেতু দেখলাম ওখানে অনেকটাই কম দাম। আর একটা কথা তোমাদেরকে এখানে দামটাও বলে দিই, যেহেতু হাওড়ার মধ্যে একটা ছোট্ট গ্রামে আমাদের বাড়ি, তো এখানে ডোমজুড়ের এই সাইডে এখানে কিন্তু 500 টাকা করে শুটকি মাছের কিলো, মানে 1 কিলো মাছ 500 টাকা কিলো। সেখানে আমরা ওখানে গিয়ে দেখলাম 1 কিলো মাছ 150 টাকা কিলো। তো প্রথমের কাকুটা আমাদেরকে 300 টাকা কিলো বলেছিল 300 নয় 200 করে দেবো আমি, কিন্তু আমরা এখানে এসে দেখলাম এনারা 150 টাকা কিলোতে দিচ্ছেন। তো আমরা সেই সুযোগটা ছাড়িনি, সেখান থেকে যে যেমন খুশি পেরেছিলাম মাছ নিয়েছিলাম। আবার মাছের ভাগও আছে, আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে হয়তো 50-60 টাকা বেশি। এই যে এটা আমার বলতে কোনোই লজ্জা নেই, কারণ যে যার রুচিবোধ, যে যেটা খেতে ভালোবাসে বা যার যেটাতে ভক্তি হয়, মানে কোনো কিছুই ছোট নয়। সবাই মানে এক একজন আছে যে ভাবে শুটকি মাছ খেলে খারাপ বা এই জিনিসটা খেলে খারাপ, তারা ছোট জাত বা তাদের এরকম মানে রুচির খারাপ রুচি এরকম ভাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, দেখো শুটকি মাছ খেলেই যে ভদ্রলোক না, আর শুটকি মাছ না খেলেই যে ভদ্রলোক, এর কোনোই মানে হয় না। বা অন্য কোনো খাবারের ক্ষেত্রেও আমি এটাকে বলছি। সত্যি কথা বলতে কি, খাবার দাবার পোশাক আশাক এসবে কিছুই যায় আসে না, মানুষের ব্যবহারটাই হচ্ছে মানুষের আসল পরিচয়। তো যাকে সেসব কথা, এই মাছগুলো তো দেখলাম একদমই ভালো ছিল, মানে কত সুন্দর শুকনো হয়েছিল, একদম খটখটে শুকনো যাকে বলে। আমাদের সব মাছই কেনা হয়ে গেছিলো, শুধু লটিয়া শুটকিটা বাকি ছিল, যেটা আমি খেতে ভালোবাসি। তো আমি বারবার কাকিমাটাকে বলছিলাম লটিয়া শুটকি আছে, সেটা দেখাও না, দেখি না কেমন। তো তারপরে তিনি দেখালেন, আর আমাদের কিন্তু নেওয়াও হয়ে গেছে।
মানে কি বলবো, এতটা ভালো ছিল মাছটা, খেয়েও মানে তৃপ্তি পাচ্ছি। অনেকে বলে না যে কারেন্টে শুকানো একটা মাছ হয়, আমরা অনেকের মুখেই শুনেছি এটা হয়ও কারেন্টের সাহায্যে, কিন্তু কোনো হয়তো মেশিনের সাহায্যে মাছগুলোকে শুকনো করা হয়, সেটা শরীরের পক্ষে কিন্তু ভালোও হয় না। এমনিতেই এই শুটকি মাছ তো শরীরের পক্ষে একদমই ভালো না, শখের সাথে যারা খায় তো তারা খায়, যেমন আমরা খাই। এখন যে জায়গাটা তোমরা দেখছো যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সমুদ্রের একদম পাড়, মানে পুরো সমুদ্রের একদম পাড়, বালির ওপরে কিন্তু আমরা দাঁড়িয়েছি, সমুদ্রের বালির ওপরে আমরা দাঁড়িয়ে আছি। অন্ধকার বলে রাত বলে দেখাতে পারছি না, পুরো মানে সমুদ্রের ধারেই আমরা দাঁড়িয়েছি। মানে এই যে মানুষের বাড়িগুলো পুরো সমুদ্রের ধারে, মানে এরা কতটাই কষ্ট করে থাকে। এখানে সেরকম বেশি লাইট নেই, কিচ্ছু নেই, মানে কি করে যে থাকে কি জানি। এনারা কিন্তু অনেক কষ্ট করে নিজেদের জীবিকা নির্বাহন করে, এটাই গিয়ে দেখতে পেলাম। তো দেখো এখান থেকে আমি দেখছিলাম ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছিলো, মানে একদম ছোটো ছোটো নৌকাগুলো দেখা যাচ্ছিলো, অন্ধকারের মধ্যে নৌকার মধ্যে আলো জ্বলছিল। তো সেগুলো দেখে মাছ কিনে কিন্তু আমরা চলে এসেছি রিসর্টে। তো বন্ধুরা দেখো রিসর্টে এসে আমরা একটু সবাই মিলে ফুটবল খেলছি। আর এখন আমার বাবা এখানে বসে বসে টাইম পাস করছে, আমি তার পাশে একটু বসে বসে টাইম পাস করে নিলাম। আর দেখো আমাদের রিসর্টের এই সুইমিং পুলটা কিন্তু লাইটিংয়ে আরও অনেকটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার যদি এরকম ভিডিও দেখতে তোমাদের আরও ইচ্ছে করে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দেখো এই বিচের পাড়ে পাড়েই একটু দোকান মতন বসেছিল, তো সেখানেই চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।